ওমান প্রবাসী 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর গ্রাম। বিয়ের বাজার করতে বেরিয়েছিলেন একসাথে। গ্রামের বাড়িতে আনন্দ উৎসবের আমেজ, কিন্তু মুহূর্তে তার রূপ নিল বিষাদে। গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। রাঙ্গুনিয়ার লালানগরে যে বাড়িতে থাকার কথা উৎসবের আমেজ, সেখানে এখন শোকের ছায়া। ওমানে দুর্ঘটনায় 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। স্বজন হারানোর আর্তনাদে ভারী আশপাশের পরিবেশ। মোট 5 ভাইয়ের মধ্যে ওমানে থাকতেন এই 4 জন। এরা হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। এর মধ্যে একজনের বিয়ে। 15 মে তাদের মধ্যে 2 জনের দেশে ফেরার কথা। সেজন্য একসাথে বিয়ের বাজার করতে বেরিয়েছিলেন 4 ভাই। এটা তো একটা অকল্পনীয় বিষয়। হয়তো একজন এক পরিবারের 4 জন লোক একসাথে মারা যাওয়া কেউ সহ্য করতে পারবে? মৃত্যুর ঘটনা জানার পর থেকে শোকে পাথর স্বজনেরা। বৃদ্ধা মা অসুস্থ, তাই আদরের 4 সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি এখনো। গ্যাস লিকেজ হয়ে যদি মারা যায়, 4 জন মানুষ তো একসাথে মারা যাওয়ার কথা না। কারণ গ্যাসটা এমন একটা জিনিস, যে কোনো সময় যদি নির্গত হয়, এটা আমাদের নাকে প্রথমে লাগে। সুষ্ঠু এটা তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের লাশগুলো আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা। বুধবার সন্ধ্যায় ওমানের বারাকা থেকে মুলাদ্দাহ যাচ্ছিলেন 4 ভাই। কিছুক্ষণ পর এক আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে অসুস্থতার কথা জানান এক ভাই। বলেন তারা গাড়ির ভেতর থেকে বের হতে পারছেন না। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে ওমান পুলিশ। ওনারা পার্কিংয়ে ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। দূতাবাসও খুব আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করতেছেন। আমরা আশা করছি যে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া সবগুলি শেষ করে মৃতদেহ দেশে পাঠানো হবে।